قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে নবী আপনি বলে দিন আমার রবের কথা লেখার জন্য সাগর যদি হয় কালি আর আমার রবের কথা লেখা শুরু হয়ে যায় এমন করে অনুরূপ আরো সাগর যদি আমার রবের কথা লেখার জন্য কালি হিসেবে আনা হয় তাহলে এই সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে আমার রবের কথা লিখতে লিখতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা লিখে শেষ করা সম্ভব নয় অপরাধের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ যদি আমার রবের কথা লেখার জন্য পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হিসেবে ব্যবহার করা হয় আর সাগর যদি কালি হিসেবে ব্যবহার করা হয় এমন করে আর অনুরূপ একটি সাগর নয় দুটি সাগর নয় আরো 7টি সাগর যদি আমার রবের কথা লেখার জন্য কালি হিসেবে ব্যবহার করা হয় এমন করে একটি সাগর নয় দুটি সাগর নয় 7টি সাগর আমার রবের কথা লেখার জন্য কালি হিসেবে ব্যবহার করার পরেও শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের কথা লিখে শেষ করা যাবে না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে তাহলে সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না আমরা সার্বক্ষণিক প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করব এবং আল্লাহর প্রতি আমরা একজন পরিপূর্ণ ঈমানদার হব পরিপূর্ণ মুমিন হব আমরা কি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবো কেউ আমরা চিরস্থায়ী থাকতে পারবো না আমাদের সেই আখিরাত পরকাল অনুযায়ী আমাদেরকে জীবনটা করতে হবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ঈমানের যে 6টি আরকান এই প্রত্যেকটা আরকান প্রত্যেকটা রোকনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যেই লোকটি আখিরাতমুখী পরকালমুখী যে লোকটি জীবন গড়ে সে হবে জান্নাতি আর দুনিয়াতে যদি আমরা এই দুনিয়াকেই প্রাধান্য দেই আখিরাতমুখী জীবন যদি আমরা না গড়ি তাহলে কি আমরা জান্নাত হতে পারবো কখনোই পারবো না আমি আপনি চিরদিন কি এই পৃথিবীতে থাকতে পারবো চিরদিন আমরা এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না সকলকেই এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকলকে একদিন মরা লাগবে আর তোমরা যা কিছু দুনিয়াতে করো আমরা একটি ভালো করি অথবা মন্দ করি সব কিছুর প্রতিদান আমাদেরকে দেওয়া হবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এর সবের কিছুর প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর যাদেরকে জান্নাত প্রদান করা হলো তারাই তো সফলতা অর্জন করলো আর দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া কিছুই নয় দুনিয়াটা একটা খেল তামাশা পৃথিবীতে একবার সবচেয়ে সুনিশ্চিত হচ্ছে যে আমরা এই পৃথিবী থেকে চলে যাব কোনো সন্দেহ আছে
কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে যে পৃথিবী থেকে কখন আমরা যাব, সেই সময়টা, মৃত্যুর সময়টা সবচেয়ে অনিশ্চিত বিষয়। এই মৃত্যু থেকে আমরা যেখানে পালাই না কেন, মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে। এমনকি যদি তোমরা সুদৃঢ় সূর্য দুর্গে অবস্থান করো, মালাকুল মাউত সেখান থেকেই তোমাদের রূহটাকে নিয়ে নিবে। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতদফানু আন করিবিন ফি তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লাযুলিল মাউতি ওয়াবনুলিল খরাবি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে রুখতে পারবো। কোথাও আমরা পৃথিবী ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যাবেন সেখানে তো আমার আল্লাহর রাজত্ব। তাহলে আমাদেরকে সেই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, তাই না? প্রস্তুত যদি না থাকেন, মালাকুল মাউত যখন যে কোনো সময় এসে যেতে পারে। আর এই অবস্থায় যদি আমল নামায় যদি গুনাহ থাকে, নেকি না থাকে, তাহলে জান্নাত পাওয়ার কোনো আশা করা যায়? জান্নাত পেতে হলে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তোমাদেরকে নেকির পাল্লা ভারী হতে হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। তোমরা কিভাবে জান্নাত পাবে? যার নেকির পাল্লা যার ভারী হবে সে তো সন্তোষজনক জীবন যাপন করবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নাম কয়টি বলেন তো? কয়টি জাহান্নাম? জাহান্নাম মূলত একটি, কিন্তু এর 7টি স্তর বা 7টি দরজা রয়েছে। জাহান্নাম, সাইর, সাকর, হুতামা, হাবিয়া, লাজ, এভাবে 7টি জাহান্নাম রয়েছে। এর মধ্যে হাবিয়া একটি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আদরাকা মা হিয়া। আপনাকে কিসে জানাবে সেই হাবিয়া নামক জাহান্নামটি কি? নারুন হামিয়া। সেই হাবিয়া নামক জাহান্নামটি হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত আগুন। এই আগুন কি? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? এর থেকে 70 গুণ তেজ হচ্ছে জাহান্নামের আগুন। আমার নবী ঘোষণা করেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এরপরেও বিশ্বনবী অপর হাদিসের মধ্যে জানিয়ে দেন, এই জাহান্নামের আগুনকে দুনিয়াবাসীর উপকারের জন্য সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে 2 বার ধৌত করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে চিন্তা করছেন সেই জাহান্নাম কত মারাত্মক, কত বিভীষিকাময়। তাহলে সেই জাহান্নামে যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদের কি আর কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। কি করে আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, বাঁচতে পারি? সেজন্য আমাদেরকে দুনিয়া থেকেই আমাদেরকে প্রচেষ্টা চালানোর দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে, নবী পাঠিয়ে সেই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি করে আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমরা চিরস্থায়ী জান্নাত পাবো। একদিকে জাহান্নামের আগুন যেমন মারাত্মক, অপরদিকে জান্নাত তত সুন্দর,
আরাম আয়েশের স্থান। জান্নাত হচ্ছে, এর অর্থ হচ্ছে উদ্যান, বাগান, বাগিচা। ঢাকা শহরে বোটানিক্যাল গার্ডেন আছে না, বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান, আপনারা গিয়েছেন না? অনেকে গিয়েছে। এটা জান্নাত, এটা দুনিয়ার কোনো বাগানের মতো, দুনিয়ার কোনো উদ্যানের মতো নয়। সেই জান্নাতের কথা পৃথিবীর মানুষেরা কোনোদিন কখনো কোনো সময় কল্পনাও করেনি। এমন সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। গার্ডেন, সেই জান্নাত পেতে হলে আমাদেরকে ঈমানের পরেই আমাদেরকে কিছু আমলে সলেহ করতে হবে। কি করতে হবে? আমলে সলেহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলে সলেহের কথা বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে সৎ কাজ, কিন্তু কিছু নেকির কাজ। আমাদেরকে সেই নেকি অর্জনের দরকার আছে না? কি বলেন? নেকি অর্জনের দরকার আছে। তাহলে আপনি কি করে, নেকি যদি আপনার আমলনামায় নেকি না থাকে তাহলে কিভাবে আপনি জান্নাত পাবেন? আল্লাহ কি জান্নাত এমনিতেই আপনাকে দিবেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা সেই জান্নাত পাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখে নেননি কে তোমাদের মধ্যে থেকে জিহাদকারী, কে তোমাদের মধ্য থেকে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করে, এখনো দেখে নেননি। আর কে তোমাদের মধ্যে থেকে সবর অবলম্বনকারী, কে ধৈর্য ধারণ করে, এটা এখনো পরীক্ষা করেননি। অথচ তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাত পেয়ে যাবে? জান্নাত কি এমনি পাওয়া যাবে? এমনি পাওয়া যাবে না। আমলে সলেহ করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত হুকুম করেছেন, আদেশ করেছেন, এই আদেশগুলি হচ্ছে আমলে সলেহ, সৎ কাজ। আমরা স্বাভাবিকভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলিকে আমলে সলেহ বলে থাকি, কিন্তু শুধুমাত্র এই কয়টির মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনের মধ্যে যত হুকুম আহকাম আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ আমাদেরকে যে আদেশগুলি করেছেন, এই সবই হচ্ছে আল্লাহর হুকুম পালন করাই হচ্ছে আমাদের জন্য আমলে সলেহ, সৎ কাজ। একজন মানুষ সে যখন মুসলিম হবে তার জন্য ঈমানের পরেই প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব নেবেন। বলেন তো দেখি, কে বলতে পারবে যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিসের হিসাব নেবেন? সালাত। মাশাআল্লাহ, অনেকেই পেরেছেন। সালাতের হিসাব আল্লাহ প্রথম নেবেন। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি হবে। জান্নাতবাসীরা তো বাগবাগিচার মধ্যে, আরামের মধ্যে তারা বিভোর থাকবে। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, অপরাধীরা, তারা জাহান্নামে যাবে। তারা অশান্তির মধ্যে থাকবে, চিরস্থায়ী এই অশান্তির মধ্যে তারা থাকবে। যারা কাফির তাদের কখনোই জান্নাতে আসার কোনো সুযোগ নেই। আর যাদের ঈমান আছে কিন্তু কাবিরা গুনাহ করেছে, এদের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এজন্যই ঈমানের দাম হচ্ছে সবচেয়ে বেশি। ঈমান যদি থাকে তাহলে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে জান্নাতে সে কোনো না কোনো কালে সে জান্নাত পাবে। কিন্তু ঈমান যার না থাকে সে কখনোই জান্নাত পাবে না। জান্নাত জাহান্নাম পাশাপাশি হবে। যারা সালাত আদায় করে, এই সালাত হচ্ছে ইসলামের প্রথম ফাউন্ডেশন।
ইমানের পরেই ইসলামের যে 5টি ভিত্তি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এর মধ্যে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় রকম হচ্ছে সালাত আদায় করা। এই সালাত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তারা হবে জান্নাতি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের মধ্যে, বাগবাগিচার মধ্যে তারা একে অপরকে প্রশ্ন করবে। জান্নাতের মধ্যে সালাত আদায়কারীরা যারা আজকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, তারা এই বেনামাজিদের সম্পর্কে, জাহান্নামবাসীদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে, মুজরিমদের সম্পর্কে তারা প্রশ্ন করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা মুসাল্লিন ছিলাম না। এই মুসাল্লিন শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এর অর্থ হচ্ছে সালাত আদায়কারী, আমরা সালাত আদায়কারী ছিলাম না, এই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সাকার নামক জাহান্নামে আমাদেরকে ফেলা হয়েছে। তাহলে আমাদেরকে সালাত, নিয়মিত এই সালাত আদায় করার দরকার আছে না? আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে নিয়মিত আদায় করব। আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটা করব। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছে? তেলাওয়াত করলে তো সব রয়েছেই। এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? কোরআন শিখে, আমার নবীর বাণী শিখে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার নবী ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম। তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। আর এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা মুখস্থ করবে, তেলাওয়াত করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাসানা, আর একটি হাসানা হচ্ছে 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী জানিয়ে দেন, সূরা বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম, কেউ যদি এই আলিফ লাম মিম পড়ে, আমার নবী ঘোষণা করেন যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি এই সূরা বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম পড়ে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি নেকি দান করবেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 190টি নেকি দান করবেন। কারণ এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টি অক্ষর রয়েছে, আর প্রত্যেক হরফ, প্রত্যেক অক্ষরের বিনিময়ে কয়টি নেকি পাওয়া যায়? কয়টি নেকি পাওয়া যায়? 10। তাহলে 19 10কে 190টি নেকি সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তাহলে এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করলে সব রয়েছে। কোরআন আমরা যারা তেলাওয়াত করতে জানি না, আমরা তেলাওয়াত করা শিখব।
আর আমাদের প্রত্যেকের ছেলে সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কোরআনের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসা সমূহে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আমরা কি রাজি আছি? কোরআনের শিক্ষায় আপনার সন্তানদেরকে শিক্ষিত করেন। আমার নবী ঘোষণা করেছেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী সে আমল করবে, অর্থাৎ কোরআন অনুযায়ী তার জীবনটাকে গড়বে, তার জীবন পরিচালনা করবে কোরআন দ্বারা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে নূরের মুকুট, একটি নূরের তাজ পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার ছেলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূরের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেব। রাজি আছে তো মুসলমান? আর যারা কোরআনের আলেম হয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমার নবী ঘোষণা করেছেন, তুমি আলেম হও অথবা তুমি আলেমের ছাত্র হও অথবা তুমি আলেমের থেকে শুনে শুনে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, তাও যদি না হতে পারো তাহলে তুমি আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, তাহলেও তুমি নাজাত পাবেন। আর তুমি পঞ্চম নাম্বার হয়েও না। পঞ্চম নাম্বার হচ্ছে যে তুমি আলেমের সাথে তুমি শত্রুতা পোষণ করবে। আলেমের সাথে যে শত্রুতা পোষণ করবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম।